সভাপতি। অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বুট্টু। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদেরকে ধন্য করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার সাবেক সফল সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব ইব্রাহিম খলিল কাকুন। উপস্থিত হয়েছেন আমাদের রোডকাছড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, রোডকাছড়ি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব নূর মামুন মানিক। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়ারবিল ইউনিয়ন বিএনপির সাবেক সফল সভাপতি, সাবেক ছাত্র নেতা জনাব জিল্লুর রহমান। এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আমানি সহযোদ্ধা জনাব মোহাম্মদ চকরিয়া। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়ারবিল ইউনিয়ন শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবুল আইন এবং অসংখ্য নেতৃবৃন্দ এখানে আছেন। উপস্থিত হয়েছেন একটু আগে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আবু ইউসুফ সহ মঞ্চের সামনে উপবিষ্ট সম্মানিত জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, অতিথিরা চলে যাওয়ার চিন্তা করেছেন, আমি রেখে দিয়েছি, বলছি আমি বক্তব্য দেবো। আমি বক্তব্য না দিলে এরা চলে যাবে, তাই তাদেরকে রেখে দিয়েছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে বক্তব্য একটা, সেটা হচ্ছে 17 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমাদের সামনে সেই বহুল আকাঙ্ক্ষিত, দেশবাসীর বহুল প্রত্যাশিত সেই প্রত্যাশা হচ্ছে ভোট দেওয়া। আমরা 17 বছর ধরে নির্বাচন থেকে বঞ্চিত ছিলাম। ভোট দিতে গিয়ে কেন্দ্রে আওয়ামী হায়নাদের হামলার শিকার হয়েছে, আমরা গুলিবিদ্ধ হয়েছি। অস্ত্রধারী সন্ত্রাসীদের তাসের রাজত্ব দেখেছি। আমার 2018 সালে সন্ত্রাসীদের রাজত্ব চলেছে ভোট কেন্দ্রে, মুখ গুলি চলেছে পুলিশের সামনে। আমার ওয়ার্ড বিএনপির নেতা আমার এই ভাই জাফর আলমকে হামলা করেছে এবং গুলিবিদ্ধ করে নিরস্ত্র মানুষকে কেন্দ্র থেকে বিতাড়িত করেছে। এভাবে সমগ্র বাংলাদেশ চলেছে। এদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে নাই, এদেশের মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই 17টি বছর। সেই 17 বছরে সেই মানুষের বহুল আকাঙ্ক্ষা, বহুল প্রত্যাশা সামনের ফেব্রুয়ারি মাসে পূরণ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা কি? তারা আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব, এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। কিন্তু 17 বছর ধরে তারা সেই প্রত্যাশা থেকে আমার এই জনগণকে, আমাকে দূরে রেখেছিল, জোর করে জুড়ে রেখেছিল, ভোট দিতে দেয়নি। অনেক সময় বিকাশ এমপি তৈরি করা হয়েছে, আবার একটি রাজনৈতিক দল বিকাশের মাধ্যমে এমপি হওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তার মানে কি রকম? যেমন এখানে মৌলানা সেই এমপি মৌলানা ইলিয়াস বিকাশে, মৌলভী ইলিয়াস বিকাশে এমপি হয়েছিলেন, নির্বাচনের মাধ্যমে তিনি এমপি হননি। তাদের দল যাকে ভালো মনে করছে, বরাতে যেটা পেয়েছে, আমার চকরিয়ায় এমপি দেব। ইলিয়াস তার যেভাবে সামর্থ্য আছে, সামর্থ্য দিয়ে সেই এমপিকে কিনে নিয়ে এসেছিল। ভোটের মন্তব্যে সে এমপি হয় না, হয়েছিল কি? আজকে একই রকম একটি পদ্ধতি প্রয়োগ করার অপচেষ্টায় মেতে উঠেছে একটি রাজনৈতিক সংগঠন, যাদেরকে আমরা 17 বছর ধরে লালন করে আছি, পালন করে আছি, সহযোগিতা করে আছি। সেটা কি? পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি? এটা আনুপাতিক হারে আপনাকে এমপি বানাবে। তারা 1% তারা ভোট পেল, ধরুন 10টা দল বাংলাদেশে নির্বাচন করবে,
প্রার্থী যারা এখানে ঘোরাফেরা করছে তারা এখানে ভোট করবে না, তাদের প্রতীকে এখানে ভোট করবে। আপনারা ভোট দেবেন কাকে? দলের প্রতীককে। যাকে চান তাকে আপনারা ভোট দিতে পারবেন না, তাদের কাজ হচ্ছে এটা। আমরা চাই কি আমাদের নেতা সালাউদ্দিন আহমদকে আমাদের ভোটতে হবে, ঠিক না? সালাউদ্দিন আহমদ ছাড়া যদি ভোট দিই আমাদের প্রত্যাশা কি পূরণ হবে? আমাদের আশা কি পূরণ হবে? আমাদের আশা কি? আমাদের আশা হচ্ছে এই সালাউদ্দিন আহমদের মধ্য দিয়ে এই চকরিয়া পেকুয়াকে আমরা সিঙ্গাপুরে পরিণত করব। যেমনই তিনি 2001 সাল থেকে 2006 সালে এই চকরিয়া পেকুয়ায় 1000 কোটি টাকার উন্নয়ন করে 100 বছর এই এলাকাকে এগিয়ে দিয়েছে। সেই জন্য আমরা আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে সালাউদ্দিন আহমদকে চাওয়া, ঠিক না? আমাদের প্রত্যাশা হচ্ছে তাকে পাওয়া, তাকে পেয়ে মন্ত্রী করা, তাকে পেয়ে স্পিকার করা, তাকে পেয়ে প্রধানমন্ত্রী করা, তাকে পেয়ে আমরা রাষ্ট্রপতি করা। রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা আমাদের এই নেতা রাখে। কিন্তু আমাদের বন্ধু সংগঠন জামাত ইসলাম স্যার তথাকথিত পিয়ার কি হয় প্রতীকে ভোট দেবে। 1% করে তারা পেল সারা বাংলাদেশে, তাহলে তারা 3টা এমপি পাবে। এবার বলেন তো 3টা এমপি পেলে এই 3টা এমপি কোথায় দেবে? তারা তাকে দেবে যার বেশি টাকা আছে সে কিনে নেবে। এবং এবার কোথায় দেবে? চকরিয়াকেও এখন আমরা তো 50% পেলাম, তাহলে চকরিয়া আমাদের সালাউদ্দিন ভাই আসবে এখানে, তখন তারও চাইবে চকরিয়া দেওয়ার জন্য। কত জটিল পরিস্থিতি দেখেন। তার মানে আমাদের কি এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এইটা আমাদের ষড়যন্ত্র, আর কি করেন? আরেকটা ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানুষের অধিকার নিয়ে ফিরিয়ে রেখে রাখা আর কোন তাদের উদ্দেশ্য নয়। প্রিয় ভাইরা আমার, এভাবে ইসলামিক বিপ্লব হয় না। এভাবে ইসলামিক বিপ্লব হয়েছে, ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীর বুকে কোন নজির নেই। বিশ্বের তালেবান রাষ্ট্র আফগানিস্তানে এখন পূর্ণাঙ্গ ইসলামী শাসন কায়েম হয়েছে। সেখানে সেই দেশের গণতান্ত্রিক যে পন্থা, সেই দেশের যে শাসন, সেই শাসনকে মেনে কি তারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে? পারে নাই। তারা বিপ্লব করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছে। আজকে জামাত ইসলাম ভাইরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কখন থেকে আমরা দেখতেছি রাষ্ট্রে যে সরকার আছে সেই সরকার যা বলে সেই পদ্ধতি অনুসরণ করে কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব? প্রশ্ন হয়তো আসে না। প্রিয় ভাইরা আমার, আমি সেদিকে যাচ্ছি না। আমরা মনে করি তথাকথিত পেয়ার পদ্ধতির নামে দেশের মানুষের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র। আমার মনে হয় তারা ভারতের প্রেসক্রিপশন নিয়ে এই ষড়যন্ত্রে মেতে উঠেছে। প্রিয় বন্ধুগণ, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা যাকে চাই আমরা যেন তাকে ভোট দিতে পারি এমন পদ্ধতি আমরা চাই। আমরা ভোট দিতে যাবো এক জায়গায়, এমপি যাবো আরেক জায়গায়, এই পদ্ধতি কি চান আমরা? না, আমরা যাকে উপযুক্ত করি তাকে আমরা ভোট দেব। আমরা সেই পদ্ধতিতে আমরা ভোট দিতে চাই। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে এই বিষয়টুকু বললাম। আমাদের কোন প্রার্থী এইখানে নির্বাচন করবে তার বিরুদ্ধে সমালোচনা করার প্রয়োজন নাই। তার বিরুদ্ধে সমালোচনা করতে হতো কখন? আমরা যাকে ভোট দেব তার যদি যোগ্যতা কম হতো তাহলে অন্য প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা করা প্রয়োজন হতো। আমাদের প্রার্থীতে বাংলাদেশের সেরা প্রার্থী, ঠিক না? বাংলাদেশের সেরা প্রার্থী হচ্ছে আমাদের প্রার্থী। আজকে বাংলাদেশের রাষ্ট্রের ভূমিকা, রাষ্ট্রের কল্যাণের জন্য ভূমিকা, রাষ্ট্র গঠনের ভূমিকায় আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আমাদের ভূমিকা অন্যতম।
টেলিভিশনের পর্দা খুললে সালাউদ্দিন আহমদকে দেখা যায়, টেলিভিশন যারা দেখেন, পত্রিকার পাতা খুললে সালাউদ্দিন আহমদের চেহারা। রাষ্ট্রে আজকে যতই ধরনের ভূমিকা বলেন, সব ভূমিকায় সালাউদ্দিন আহমদ অগ্রভাগী রয়েছেন। বাংলাদেশে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় সালাউদ্দিন আহমদের বর্তমান ভূমিকা অনন্য এবং অপরিসীম। এমন একজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি, তাহলে অন্য ক্যান্ডিডেট নিয়ে আমাদের মাথা ব্যথা করার তো প্রয়োজন নেই, সমালোচনা করারও প্রয়োজন নেই। যারা আসতেছে সালাউদ্দিন ভাইয়ের সাথে নির্বাচন করার জন্য, শুধু নিজেকে আলোচিত করার জন্য নির্বাচন করছে, ভোটের জন্য নয়, ভোট পাওয়ার জন্য নয়। তারা বলবে আমরা বড় বোনের সাথে বলি ধরেছি, বড় বোনের সাথে বলি ধরেছি, এই নামের জন্য তারা নির্বাচন করছে, অন্য কিছু না। প্রিয় বন্ধুগণ, 2001 সাল থেকে 2006 সালের মধ্যে এই সালাউদ্দিন ভাই যে উন্নয়ন শুরু করেছে, সেই উন্নয়নগুলোর কথা নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরি। বদরখালী ব্রিজ, 100 কোটি টাকার ব্রিজ এই সালাউদ্দিন ভাই করেছে। বদরখালী মহিষখালী থেকে চকরিয়ার যে রাস্তা, এই সালাউদ্দিন ভাই করেছিল। আঞ্চলিক মহাসড়ক মধ্যে চকরিয়া পেকুয়া সালাউদ্দিন ভাই করেছিলেন। কোনাখালী ডেমোসিয়া প্রতিটি গ্রাম থেকে গ্রামান্তরে পরিবারের বাড়ির সামনে রাস্তাগুলো সালাউদ্দিন ভাই করেছিলেন। পেকুয়া 2003 সালে পেকুয়া উপজেলা বাস্তবায়ন সালাউদ্দিন ভাই করেছিলেন। যেখান থেকে মানুষ চকরিয়ায় এসে আসার জন্য একদিন আগে প্রস্তুতি নিয়ে চকরিয়ায় আসতে হতো, সেই জায়গায় তিনি মুহূর্তের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। তার নাম সালাউদ্দিন আহমদ। চট্টগ্রাম থেকে চকরিয়ায় আসার সহজে আসার সুযোগ করে দিয়েছেন সালাউদ্দিন আহমদ। কিভাবে? আপনি চিরিঙ্গা থেকে চট্টগ্রাম যান, সেই রোডে যে সময় লাগবে তার চেয়ে অনেক কম সময় লাগবে যদি আপনি নতুন জিনিস থেকে সেই বাসখালী দিয়ে চকরিয়ায় আসেন। আজকে আরেকটি সড়ক আসতেছে, সেই সড়কটি বাস্তবায়নের ভূমিকায় আমার সালাউদ্দিন আহমদ। আজকে আমার এই গ্রামে যে সড়কগুলো হয়েছে, এখানে সব এমনও দেখবেন ব্রিজ করে দেওয়া হয়েছে ওকে, যেখানে রাস্তা পর্যন্ত নাই। এগুলো সালাউদ্দিন ভাই করেই রেখেছেন জনগণের সুবিধার্থে। তিনি বিশ্বাস করেছেন যে কোনো মুহূর্তে এখানে রাস্তা হবে, আর রাস্তা যদি হয় এই ব্রিজ লাগবে। বলা বাহুল্য, এই যে সড়ক এখান থেকে এদিকে গিয়ে কাকড়া এবং সুরাজপুর, সেদিকে লামা নিবেদন সড়কে সংযুক্ত হয়েছে, এই রাস্তার পরিকল্পনা করেছিলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেছিলেন আমি যেভাবে ব্যাগ করেছি সেভাবেই এই রাস্তাগুলো অবশ্যই হতে হবে। তিনি বলেছিলেন বাংলাদেশের কোথাও গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নের সুযোগ নেই, একমাত্র মাতার বাড়ি ছাড়া। আজকে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এটা গভীর সমুদ্র বন্দর নয়। আপনারা শুনেছেন মাতার বাড়িকে বন্দর টানা ঘোষণা করা হয়েছে। এই আবেদনের পেছনে সালাউদ্দিন আহমদ বলেছিলেন এবং অঙ্কন করে দিয়েছিলেন, প্ল্যান করে দিয়েছিলেন। পরিকল্পনা হচ্ছে বাস্তবায়নের পূর্ব শর্ত, বাস্তবায়নের অর্ধেকটা হচ্ছে পরিকল্পনা। আপনি যদি কোনো কাজ করার জন্য পরিকল্পনা গ্রহণ করে ফেলেন, তাহলে বুঝতে হবে আপনি কাজের অর্ধেক কাজ সম্পন্ন করেছিলেন। সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের অর্ধেক কাজ সম্পন্ন করে গেছেন এই কয়েকটি সন্তান সালাউদ্দিন আহমদ। তার সাথে ভুল করার জন্য কে আসবে এখানে ভাই? নিজেকে নাম করার জন্য আসবে। এগুলো নিয়ে মাথা ব্যথা করার প্রয়োজন নেই। যদি এবার তিনি হয় নির্বাচিত হন, তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় সংসদের মহান সংসদের স্পিকার হবেন, অথবা প্রধানমন্ত্রী হবেন, অথবা রাষ্ট্রপতি হবেন, অথবা গুরুত্বপূর্ণ সবচেয়ে কিছুক্ষণ আগে একজন বলেছেন মন্ত্রীদের মন্ত্রী হবেন। এর থেকে পাওয়া আমাদের আর কিছু আছে? তাহলে আমরা কাকে চাই যে আমাকে কিছু দিতে পারবে? আমরা কাকে চাই যে আমার পরিবারকে কিছু দিতে পারবে? আমরা কাকে চাই যে আমার সমাজকে কিছু দিতে পারবে? আমরা কাকে চাই আমার এই ইউনিয়নকে তিনি সমৃদ্ধ করতে পারবে? আমরা কাকে চাই আমার এই উপজেলাকে তিনি সমৃদ্ধ করতে পারবে? আমার এই জেলাকে তিনি সমৃদ্ধ করতে পারবে? আমার এই চকরিয়া পেকুয়া মাথার বাড়ি বাস্তুবাজারকে তিনি
সিঙ্গাপুরে রূপান্তর করতে পারবে সেই রকম ব্যক্তি চায়। আর সেই রকম ব্যক্তির নাম হচ্ছে অকুতোভয় কৃতি সন্তান গর্বের দল সালাউদ্দিন আহমদ। আগামী আসছে বছরের ফেব্রুয়ারি মাসে এই সরকার নির্বাচন ঘোষণা করেছে। সেই নির্বাচনে যেন আমরা তাকে ভোট দিতে না ভুলি এবং প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা বোনদের যারা ঘরে ঘরে গিয়ে যারা মা বোনদের বিভ্রান্ত করেছেন দয়া করে মা বোনদের একটু জানিয়ে দিন এগুলো নামমাত্র ইসলামের নামে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমার পৌরসভার একজন নেতা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভাই পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন, প্রিয় মা বোনেরা, পবিত্র কোরআন পড়েন, নিয়মিত নামাজ পড়েন এবং আল্লাহকে স্মরণ করেন, বেহেশত পাবেন। কারো বিভ্রান্ত প্রতিশ্রুতিতে পা দেবেন না। ইসলামী শাসন করার, ইসলামী শাসন প্রতিষ্ঠা করার যে নজির আল্লাহ রসুলের জীবনে পড়লে, আল্লাহ রসুলের রাজনৈতিক দর্শন করলেই কি বোঝা যাবে কিভাবে আমাদের পূর্বসূরীরা যে ইসলামের পরিভাড়া যারা নেতৃত্ব দিয়েছেন তারা ইসলাম কায়েম করেছে। এরকম দর্শন তো আমরা সেখানে দেখিনি। আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় বন্ধুগণ, সবচেয়ে আমার আরজ থাকবে আমার এই নেতা, বিশেষ করে 2006 সালের পরে যাদের জন্য যারা নতুন বুড়া হয়েছে তারা আমাদের সালাউদ্দিন ভাই সম্পর্কে পুরোপুরি জানেন না। এরপরও আমি আমার সংক্ষিপ্ত একটু আপনাদেরকে পরিচয় করে দিই যারা নতুন প্রজন্মে আছেন। আমার এই সালাউদ্দিন ভাই পেকুয়ারের কৃতি সন্তান, আমার এই চকরিয়ারের কৃতি সন্তান। তিনি হালি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন অত্যন্ত কৃতিত্বের সাথে। চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছেন অত্যন্ত কৃতিত্বের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগ নিয়ে এমএ পাস করেছেন, এলএলবি অনার্স এলএলএম সম্পন্ন করেছেন কৃতিত্বের সাথে। এবং সেখানে শেষ নয়, তিনি সুপ্রিমকোর্টের আইনজীবী ছিলেন। সেখানেই শেষ নয়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সারা বাংলাদেশের তখনই ছাত্র আমাদেরই সারা বাংলাদেশের নেতা ছিলেন। এবং একই সাথে তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। ম্যাজিস্ট্রেট হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী 3-4 বারের তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একান্ত সরকারি সদস্য ছিলেন এবং এমপি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। আজকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন, জাতীয় স্থায়ী কমিটির এখন মান্যবর সদস্য। প্রিয় ভাইরা আমার, এটি হচ্ছে সংক্ষেপে পরিচিত। আজকে রাজনীতির আকাশে বাংলাদেশের উজ্জ্বল তারকা। যদি বাংলাদেশে 2-4 জন রাজনীতিবিদ থাকেন, তিনি 2 নম্বরের রাজনীতিবিদ, 2 নম্বরের বুদ্ধিজীবী, 2 নম্বরের জ্ঞানী, সংবিধান বিশেষজ্ঞ, সকল আইন বিশেষজ্ঞ। কথা বাড়াবো না। আগামী ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে আমাদের এই প্রিয় সন্তানকে আবার নির্বাচিত করে বাংলাদেশের রাজনীতির আকাশে বাংলাদেশের রাষ্ট্রীয় দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়, সেই আমরা তাকে সেইভাবে আমরা ভোট দেব এই প্রত্যাশা রেখে এবং আপনাদের আবারও আগামী নির্বাচনে দানের শীষে ভোট দেওয়ার সর্বাত্মক আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আজকের প্রধান বক্তা জনাব বড় ভাই আলীকে।